দিন 7 আগে রাত 11টা নাগাদ আমাদের নদীর কিনারে আমি আর আমার ভাই গেছিলাম। সেখানে আমরা একটি ভৌতিক অনুভূতি পেয়েছি। সেটি কি আদৌ আসলে ভূত নাকি অন্য কিছু আমরা জানি না। আপনাদের সামনে আজকে আমি সেই ঘটনাটিকেই উপস্থিত করছি। ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পর আপনারাই ডিসাইড করে বলবেন আসলে কি সেদিন আমরা ভূত দেখেছিলাম নাকি অন্য কিছু। দ্য হরর হাব চ্যানেলটি সত্য ও বাস্তব ঘটনা প্রতিনিয়ত নিয়ে আসে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক সেদিনের ভৌতিক ঘটনাটি, যেটি আমাদের মনে অনেকটাই দাগ কেটে দিয়েছে। গ্রামে আমার বন্ধু বলতে সেরকম কেউ নেই। আমার এক ছোট ভাই আছে। আমি ওর সাথে আড্ডা দিই, একসাথে আমরা ঘুরি, যেদিকে যাওয়ার ইচ্ছে যায় দুজনে একসাথেই যাই। প্রতিদিন রাত 10টা নাগাদ আমরা নদীর কিনারে ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগানোর জন্য বেরিয়ে যাই এবং 11টা নাগাদ ফিরে আসি। প্রতিদিন এই ঘটনা ঘটেই থাকে। সেদিনও আমি আমার ভাইকে ফোন করে ডেকে দুজনে রওনা দিয়েছিলাম নদীর দিকে। রাস্তায় যাবার সময় চারিদিক নিস্তব্ধ আর শান্তিতে অন্ধকারচ্ছন্ন গ্রামটা একটা ভয়ের অনুভূতি প্রথম থেকেই আমাদের মনে এনে দিচ্ছিল। শহরের ব্যাপারটা কি হয় জানি না, তবে গ্রামেগঞ্জে রাত 10টা মানে সেটা অনেকটাই বেশি রাত। কোনো মানুষের সাড়া শব্দ তখন থাকে না। সবার ঘরের দরজা বন্ধ থাকে, লাইটস অফ থাকে, সবাই ঘুমিয়ে পড়ে। আমরা বেরিয়ে চললাম নদীর দিকে। রাস্তায় দু একটা কুকুর বাদ দিয়ে কোনো জনমনুষ্যের সাড়া শব্দ নেই। দুজনে গল্প করতে করতে এগিয়ে চললাম আমরা। কিছু দূর যাওয়ার পর আমাদের গ্রামের মোড় আসে। মোড় পেরিয়ে আমাদেরকে অনেকটাই এগিয়ে যেতে হয়, প্রায় 500-700 মিটার হবে। মিনিট 10 লাগে বাড়ি থেকে নদী পৌঁছাতে। হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ আমার ভাই আমায় বলল, দাদা একটু দাঁড়া না, এখানে ফোনের নেটওয়ার্ক ভালো দিচ্ছে, একটা সিনেমা ডাউনলোডে লাগিয়েছি। আমি বললাম ঠিক আছে, দাঁড়িয়ে পড়, দেখ কত তাড়াতাড়ি হয়। সে ফোনে সিনেমা ডাউনলোডে ব্যস্ত। আমি এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। অন্ধকারের মধ্যে চারিদিকটা কেমন যেন নিশ্চুপ হয়ে আছে। আমি জেনারেলি ভূতে বিশ্বাস করি না। আমি একটু সাহসী প্রকৃতির। মনে ভয় পেলেও কাউকে বুঝতে দিই না যে আমি ভয় পেয়েছি। চারিদিকটা তাকিয়ে দেখার পর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার বাঁদিকে 10-12 হাত দূরে একটা ছোট্ট মাঠ আছে। গ্রামের ছোট ছোট ছেলেরা বিকেলবেলায় সেখানে ফুটবল খেলে। সেদিকে আমার চোখ গেল। সেখানে চোখ পড়ার পর মনের মধ্যে একটা আশ্চর্য বোধ হলো। মাঠের মাঝখানে দুটো জিনিস কালো ছায়ামূর্তির মতো দেখতে দাঁড়িয়ে আছে। একজনের থেকে আরেকটা প্রায় 2 থেকে 3 হাত দূরে হবে হয়তো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অন্ধকারের মধ্যেও ওদের চোখগুলোর থেকে সবুজ রঙের একটা ফ্যাকাশে আলো বেরিয়ে আসছে। আমি ভাইকে কিছু বললাম না।
ভালো করে তাকিয়ে দেখলাম, না, আমি কোনো ভুল দেখছিলাম না। সত্যি সেখানে দুটো পশুর মতো কালো ছায়া দাঁড়িয়ে আছে। মনের মধ্যে অনেক রকম উদ্ভব চিন্তাভাবনা এলো। ভাবলাম বিড়াল হবে হয়তো, কিন্তু এত নির্জন ফাঁকা জায়গায়, গ্রাম থেকে দূরে, বিড়াল কখনোই হতে পারে না। আবার কখনো মনে হচ্ছে শিয়াল হবে হয়তো, কিন্তু না, শিয়ালও তো রাস্তার ধারে পাশে আসবে না। যেখানে মানুষের বসতি, সাধারণত সে জায়গাতে শিয়াল আসে না। আবার মনে মনে ভাবছিলাম কুকুর হবে হয়তো, কিন্তু কুকুরের হাইট থেকে ওদের হাইটগুলো অনেকটাই ছোট, তাই কুকুর হবে বলে আমার মনে হচ্ছিল না। আমি আমার ভাইকে বললাম, ভাই রে, ওদিকে দেখ না, ওগুলো কি বলতো? আমার ভাই এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে পায় না। সে আমায় বলে, দাদা কোথায়? আমি বলি, ওই যে যেখানে ছেলেগুলো খেলে না বিকেলে, ওই দিকে তাকিয়ে দেখ। ভাই প্রায় 1 থেকে 2 মিনিট ওদিকে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে আমায় বলল, বিড়াল নয়, কুকুরও নয় দাদা, শেয়াল তো হতেই পারে না। তাহলে ওগুলো কি দাঁড়িয়ে আছে? মনে মনে আমি একটু ভয় পেলেও সাহসী গলায় ওকে বললাম, ভয় করছিস না কি রে? আরে ভয় পাস না, আমি আছি তো। সে ভয় পেয়েছিল কিনা জানি না, তবে আমি একটু সাহস জোগাতে ও আমায় বলল, চল না, আর একটু কাছে যাই, গিয়ে দেখি ওগুলো কি। আমি ওকে বললাম, আরে গুড্ডু, ওগুলো পশু টশু কিছু হবে, খরগোশ টরগোশ কিছু হবে হয়তো। সে বলল, দেখে তো কিছু এখান থেকে বুঝতে পারছি না দাদা, চল না একটু এগিয়ে যাই। আমরা ওদের জায়গা লক্ষ্য করে এগিয়ে গেলাম কিছুটা। একটু দূর এগিয়ে যেতেই আমরা আবার দেখলাম ওরা দুজন আমাদের দিকেই চোখ না সরিয়ে একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে। আমার মনে একটু একটু করে ভয়ের সঞ্চার হতে থাকলো। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসতে পায়ের নিচ থেকে একটা পাথরের ঢেলা হাতে তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারলাম ওদের দিকে। না, তাতেও কিন্তু কোনো কাজ হলো না। ওরা একই জায়গায় একইভাবে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ছেলেরা ফুটবল খেলে, তাহলে ওদের যে গোলপোস্টগুলো থাকে ছোট ছোট, সেই গোলপোস্টের লাঠিগুলো ওখানেই পড়েছিল। দুজনে দুটো লাঠি হাতে তুলে নিলাম। আমার ভাই বলল, দাদা, ভয় পেলে চলবে না, আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে, শোন, আমি 1, 2, 3 কাউন্ট করব। 3 গোনার সঙ্গে সঙ্গে লাঠি হাতে দুজনেই ওদের দিকে ধাওয়া করব। আমি বললাম, ঠিক আছে, তাই হোক। গুড্ডু 1, 2, 3 কাউন্ট করলো। কাউন্ট শেষ হবার সঙ্গে সঙ্গে আমরা প্রাণপণে ওদের দিকে দৌড় লাগালাম দেখার জন্য যে জিনিসগুলো আসলে কি। আমরা ওদের দিকে দৌড়তেই ওরাও দৌড়তে শুরু করলো।
কিছুটা দূর দৌড়ে যাওয়ার পর আমরা হঠাৎ দাঁড়ালাম। তাকিয়ে দেখলাম কিছুটা দূর এগিয়ে যাবার পর ওরাও দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে সেই বিভৎস সবুজ রঙের ফ্যাকাশে চোখে তারাও আবার আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়েছে। কখন বুঝতে পারিনি। এবার আমার ভাই একটু ভয় পেলেও আমায় বলল, চল না দাদা, আরেকটু বরং এগিয়ে যাই, দেখি না ওগুলো কি। আমি মনে মনে ভাবলাম, আমি যে কতটা ভীতু তা ভাইয়ের সামনে প্রমাণ করার কোনো দরকার নেই। ওর কথা মতো আর একটু এগিয়েই না হয়ে যায়। আবার কাউন্ট শুরু হলো, 1, 2, 3। সঙ্গে সঙ্গে আমরা লাঠি হাতে ওদের দিকে দৌড় লাগালাম। আমাদেরকে দৌড়ে আসতে দেখে ওরাও দৌড়াতে শুরু করে। প্রায় 1 মিনিট দৌড়ার পর আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। ওরাও কিছু দূর যাওয়ার পর আবার সেই একই কাণ্ড। ওরাও দাঁড়িয়ে পড়েছে, আমাদের দিকেই তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, যেন ওরা আমাদেরকে ভুলিয়ে ফালিয়ে নিজের চেনা পরিচিত একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। আমি একটু বড়, তাই রাত 10:30 প্রায় বেজে গেছে। এত রাত্রে যদি কিছু অঘটন ঘটে যায় তাহলে বাড়ির লোকে আমাকে ছাড়বে না। গুড্ডু হলো আমার মেজো কাকার ছেলে। ওর বাবা আমাকে অনেক কথা শুনিয়ে দেবে যদি এখন কিছু একটা বিপদ ঘটে। তাই আমি বুদ্ধি করে ওকে বললাম, ভাই, এর থেকে আর এগোনো যাবে না, বুঝলি? চল চল, নদীর দিক থেকে ঘুরে আসি। ওদিকে ধ্যান দিস না। এক কাজ কর, যদি ভয় লাগছে লাঠিগুলো হাতেই রেখে নে। সে নিজের ভয় লুকানোর জন্য বলল, না না, আমি ভয় পাচ্ছি না। আমার ভূত দেখার অনেক দিনের ইচ্ছে, তাই তো ওদেরকে তাড়া করেছিলাম। ভাবলাম হয়তো ভূত দেখার ইচ্ছেটা আজকে পূরণ হবে, কিন্তু কই, দেখতেই পেলাম না। ওগুলো কি ছিল বলতো দাদা? আমি বললাম, আমি বুঝতে পারলাম না রে। ও আমাকে বলল, জিনিসগুলো ঠিক পশুর মতো দেখতে, অনেকটা নিচু, কিন্তু তীক্ষ্ণ চোখ। সবুজ রঙের ফ্যাকাশে আলোটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম খরগোশ হবে হয়তো, কিন্তু খরগোশ তো ওই রকম সোজাভাবে দৌড়ায় না। খরগোশ তো লাফিয়ে লাফিয়ে দৌড়ায়। তাহলে খরগোশ নয়। হ্যাঁ রে দাদা, ভূত টুত নয় তো? আমি বললাম, হয়তো হবে, ভয়ের কি আছে, দুজন আছি, দেখে নেব, যা হবার হবে। চল চল, ফালতু টাইম নষ্ট না করে নদীর দিক থেকে ঘুরেই আসি। নদীর কিনারে আমরা দুজন পৌঁছালাম। সময় তখন প্রায় 10:45। ওখানে দাঁড়িয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আড্ডা দিলাম। 11টার সময় আমরা নদীর থেকে আবার বাড়ির পথে রওনা দিলাম। মনে মনে একটা ভয় কাজ করছিল। রাস্তায় আমাদেরকে পেয়ে ওই জানোয়ার না কি ছিল সে তো জানি না, ওই ছায়ামূর্তিগুলো আক্রমণ যদি করে বসে তাহলে কিন্তু বিপদ হবে। দুজনে লাঠি হাতে বাড়ির পথে রওনা দিলাম। আমাদের গ্রামের মোড়টা পেরোতেই একটা ছেলের সাথে দেখা হলো। সে কানে হেডফোন গুঁজে সম্ভবত ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। ওকে পুরো খবরটা আমরা জানাই। ও শুনে বলল, এই রকম ঘটনা তো কোনোদিন চোখেও দেখিনি আর কারো মুখে শুনিও নি। আমি বললাম, তুই কতদিন আর থাকিস এখানে? তুই তো কাজে কাজে শহরে শহরে ঘুরে বেড়াস,
কাল সকালে বাকিদেরকে জানাবো। যদি কারো জীবনে এইরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে হয়তো আমাদেরকে বলবে আসল ব্যাপারটা কি। সকালে ঘুম থেকে উঠে ওই ঘটনাটা নিয়ে চারিদিকে তদন্ত শুরু হলো। সবার কাছে জানতে চাওয়া হলো কি ব্যাপার। সবাই বলছে তোরা ভুল দেখেছিস, তোদের মনের ভীমরতি ওসব কিছুই না, শেয়াল তেয়াল কুকুর বিড়াল কিছু হবে হয়তো, যেগুলো দেখে তোরা ভয় পেয়েছিস। 2 থেকে 3 দিন ওই দিকে যাওয়া বন্ধ করে দিলাম। পরের দিন আমাদের গ্রামে একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল। সেখানে খাওয়া দাওয়ার সময় আমাদের টেবিলে বসে থাকা একটা দাদাকে জিজ্ঞেস করলাম, জানো দাদা, সেদিন রাত্রে আমরা এখানে গেছিলাম, ওখানে কিছু জিনিস আমরা দেখেছিলাম। সবুজ রঙের ফ্যাকাশে আলো জ্বলছিল ওদের চোখের মধ্যে। সে আমাদের দিকে তাকিয়ে বলল, 2টো জিনিস দেখেছিলিস তাই তো? আমরা দুজন অবাক হয়ে গেলাম। আমরা যে 2টো জিনিস দেখেছি সেটা ও কি করে জানলো? ও বলল, সামনে পোলটা দেখেছিস? আমরা বললাম হ্যাঁ, ওদিকে দৌড়াতে ছিল মনে হয়। আমরা বললাম হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? সে বলল, সে অনেক দিন আগেকার কথা, ওইদিকে সেই কবরস্থানটা আছে না, মনে আছে তোদের? তখন আমাদের খেয়াল হলো, হ্যাঁ সত্যিই তো, ওদিকে তো একটা কবরস্থান আছে। ওরা ওই দিকেই দৌড়ে যায়। ওদের পিছু নিয়ে নিয়ে যদি কেউ সেই কবরস্থানটায় পৌঁছে যায় তারা তাদের উপর আক্রমণ করে। এমনিতে ওরা কিছু করে না। রাত্রি 10:30টার পর ওরা ঘুরতে বেরিয়ে পড়ে। যদি তোদের কপাল ভালো থাকে তাহলেই ওদের দেখা পাবি, না হলে সাধারণত ওদের কেউ দেখতে পায় না। আমরা একবার পেয়েছিলাম ওই ভাঙা পোলটার কাছে। আমরা 2 ভাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। দিনটা মনে মনে মাথায় এঁটে রাখলাম। মঙ্গলবার রাত্রি 10টা। ধীরে ধীরে দিন পেরিয়ে যায়। আমরা একদিন দুজনে মিলে ডিসাইড করলাম আজকে ঠিক রাত 10:30 নাগাদ আবার যাব ওই জায়গায়। দেখতেই হবে জিনিসগুলো আসলে কি, ভূত নাকি অন্য কিছু। রীতিমতো বিকেল থেকেই তোড়ঝোড় শুরু হলো সেখানে যাওয়ার। এদিন আগের থেকেই আমরা একটা করে মোটা লাঠি জোগাড় করে রেখে দিয়েছিলাম ঘরের কোণে। ভেবেছিলাম যখন যাব লাঠি হাতে বাড়ি থেকেই বেরোবো। ক্রমে খাওয়া দাওয়া শেষ হলো রাত্রি 9টার সময়। 1 ঘন্টা বসে দুজনে ডিসকাশন করে নিলাম কেমনভাবে কি করা যাবে। আমাদের দিকে ধাওয়া করে আসলে কি করব, ওদেরকে ধাওয়া করে নিয়ে যাব, হাতের কাছে পেলে কি করব, এইসব নিয়ে আলোচনা চলছিল। ক্রমে সময়টা চলে এলো রাত 10:30। লাঠিগুলো হাতে নিয়ে 2 ভাই আমরা বেরিয়ে পড়লাম ওই ছায়ামূর্তিগুলি দেখার উদ্দেশ্যে। রীতিমতো গ্রামের মানুষজন সবাই ঘুমিয়ে পড়েছে। 10:30 মানে গ্রামে তখন অনেক রাত, মাঝরাত্রিও বলতে পারেন। দুজনে আবার সেই পথ ধরে নদীর কিনারে যাবার জন্য হাঁটা দিলাম। ভালো করে চারিদিকটা দেখে দেখে হাঁটছিলাম আমরা।
আগের দিন আমাদের হাতে কোনো টর্চ ছিল না বলে টর্চ জ্বেলে দেখতেও পারিনি জিনিসগুলো আসলে কি ছিল। সেদিন ফোনের ফ্ল্যাশ লাইটেই আবছা আবছাভাবে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু পরিষ্কার বুঝতে পারিনি। তাই আজকে আগের থেকেই প্রস্তুত হয়ে এসেছি, হাতে একটা একটা মোট 2টো টর্চ নিয়ে। ওই জায়গাটায় পৌঁছানোর পর আমরা কিছু দেখতে পেলাম না। ভাই আমায় বলল, ওরা অনেক ভয় পেয়ে গেছে দাদা, ওরা আর আসবে না কোনো দিন। সেদিন যদি কিছু একটা হ্যাস্ত করতিস তাহলে দেখা যেত। আর হয়তো ওদের দেখা আমাদের সৌভাগ্যে নেই। কি আর করব, দুজনে হাঁটতে হাঁটতে নদীর কিনারে চলে গেলাম। ওখান থেকে ফেরার পথে একটা জিনিস দেখে দুজনে অনেকটাই ভয় পেয়ে গেলাম। যে রাস্তাটার থেকে বাঁদিকে নদীর রাস্তাটা নেমে গেছে, তার সামনে বাঁকা একটা তাল গাছ আছে। সেই তাল গাছের সামনে অবিকল সেদিনের মতোই একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সেদিনের মতো আজও তার চোখগুলো ফ্যাকাশে সবুজ রঙের আলো বেরিয়ে আসছে। আমাদের দিকে তাকিয়ে আছে ও, যেন অনেক দিনের রাগ পুষে রেখেছে ও। আমি এবার অনেকটাই ভয় পেয়ে ভাইকে বললাম, ভাই ওই দেখ সামনে, ওটা কি? গুড্ডু বলল, টর্চটা মারো, টর্চটা মারো, তাহলে তো বুঝতে পারবে। আমি টর্চটা ভালো করে হাতে ধরে ওদিকে সজোরে মারলাম, কিন্তু না, জায়গাটা ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। টর্চটা বন্ধ করতে আবার সেই একই দৃশ্য। ওই জায়গায় সেই ছায়ামূর্তিটি তখনও দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখনই টর্চ জ্বালাচ্ছি ছায়ামূর্তিটিকে আর দেখতে পাচ্ছি না। টর্চ বন্ধ করলেই কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে, এমনকি আমাদের দিকেই তাকিয়ে আছে। ভয়ে দুজনের পা কোনো মতে এগোতে চাইছে না। ভয়ার্থ গলায় ভাই আমায় বলল, বাড়ি যাব কি করে রে দাদা? আরে বাড়ি যাব কি বলছিস? সেদিন ওদের তাড়া করেছিলাম, তার প্রতিশোধ নিতে আসেনি তো? ভাই রে, আমার না এবার খুব ভয় করছে রে। কি করা যায় বলতো? আচ্ছা মুশকিলে পড়া গেল দেখছি। ছায়া মূর্তিটি যেখানে দাঁড়িয়ে আছে তার পেছন দিকে 3টে কুকুর হেউ হেউ করে ওর দিকে ধেয়ে আসছে, সেটা আমরা পরিষ্কার দেখলাম। ছায়ামূর্তিটির দিকে কুকুরগুলো ধেয়ে আসতেই ছায়ামূর্তিটি সোজা দৌড়ে তাল গাছের উপরে উঠে যায়। ভাই আমায় বলল, দাদা এই সুযোগ, দৌড় লাগা, দৌড়, সোজা বাড়ির দিকে দৌড় লাগা, এমন সুযোগ আর পাবি না। জীবন বাঁচাতে ভয়ের জ্বালায় দুজনে প্রাণপণে দৌড় লাগালাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছেই দরজার সামনে জোরে জোরে দুজনে হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে চেয়ে একটু
হাসলাম। দিয়ে ওই ছায়ামূর্তিটি নিয়ে কথা শুরু হলো। আসলে ওটা কি ছিল, কি দেখেছিলাম, দুজনে ডিসাইড করলাম পরের দিন থেকে নদীর ওই সাইডে আর কোনো দিন যাব না। ও ওর বাড়ি চলে যায়, আমিও আমার বাড়িতে ঢুকে পড়ি। বাড়িতে কাউকে কিছু জানানো হয়নি ঠিকই। সেদিন রাত্রে আমার কোনো মতে ঘুম এলো না। বিছানায় এপাশ থেকে ওপাশ, জানালাটা খোলাই ছিল। শুধু বারবার মনে হচ্ছিল জানালার দিকে কে যেন আমার উপর নজর রেখেছে। সেদিন ঘুম আসতে প্রায় রাত 3টে বেজে গেছে। পরের দিন সকালে বাড়ির সবাইকে ঘটনাগুলো জানানো হলো। ঘটনা শুনে তারা সবাই বলল, ওইদিকে রাত্রি 9টার পর আমাদের গ্রামে কোনো মানুষজন যায় না। এত বড় হয়েছিস তোরা, আজ পর্যন্ত কোনো দিন দেখেছিস রাত্রি 9টার পর ওইদিকে কোনো মানুষকে? সত্যি তাই তো, কেউ তো যায় না ওদিকে, কাউকে যেতেও দেখিনি কোনোদিন। এখনো আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আসলে সেদিন আমরা ভূত দেখেছিলাম নাকি অন্য কিছু? বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান, আমরা কি সেদিন ভূত দেখেছিলাম, নাকি আমাদের মনের ভুল ছিল, নাকি কোনো পশু? আপনারা কি এমন কি কোনো পশু দেখেছেন রাত্রির বেলায় যাদের চোখগুলো সবুজ আলোতে ভরা থাকে? গল্পটি বা ঘটনাটি আপনাদের মনে দাগ কেটে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ঘটনা